বাপের বাড়িতে এটাই হলো শেষ ভিডিও। আর আজকের দিনটা ছিল রবিবার, সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি বাড়ি যাওয়া পর্যন্ত। আশা করছি সব মিলিয়ে ভালো লাগবে। আর জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি আর এখন চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর পাশের বাড়িতে দেখতে পাচ্ছ কত ফুল গাছ লাগানো। ফুল গাছ দেখতে এত ভালো লাগে না, মনে হয় গিয়ে যদি একটু ফটো তুলতে পারতাম। ফুল আমার ভীষণ পছন্দের। তো আমাদের এই ছোট্ট ছাদে কি কি ফুল গাছ বা কি কি গাছ লাগানো আছে তোমাদেরকে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো কাগজ ফুল গাছ। আরেকটা ফুলটা কি নাম ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই সাইডে দেখতে পাচ্ছ পাশের বাগানে একটা বড় বেল গাছ রয়েছে। এত সুন্দর বেলপাতাগুলো, এরকম মানে হাতের সামনে বেলপাতা পেলে ভোলানাথকে কিন্তু প্রত্যেক দিন বেলপাতা দিয়ে পুজো করা যায়, তাই না? ছাদের উপরে ছোট ছোট টবের মধ্যে মা প্রচুর গাছ লাগিয়েছে, তবে গাছগুলো না সেভাবে কিন্তু পরিচর্যা করার মা অত টাইম পায় না। আসলে মার হাঁটুর সমস্যা, তো বারবার ওঠানামা করতে পারে না। ওই বৌদি মা অল্টারনেট করে আর কি ওই গাছের যত্ন করে আর কি। আর এই যে অ্যালোভেরাটা দেখতে পাচ্ছ কত চওড়া অ্যালোভেরা, আর এটা হলো কালমেঘ পাতা হয় না, সেই পাতা আর কি। আর এদিকে দেখো ছোট্ট একটা পুঁইশাক গাছের ডোক বেরিয়েছে, দেখো কত সুন্দর না, ছোট জায়গার মধ্যে কত সুন্দর বাড়ছে। আর এই যে অ্যালোভেরাগুলো এত মোটা মোটা, কি বলবো, আনার ইচ্ছে ছিল তবে ব্যাগে জায়গা ছিল না বলে আনতে পারিনি। এদিকে প্রচুর ছোট ছোট গাছ লাগানো আছে, হলুদ গাছ। আর এটা কি গাছ বলো? গাঁদাল গাছ দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট ডোক বেরিয়েছে, তার সঙ্গে কিন্তু কলমি শাকও রয়েছে দেখতে পাচ্ছ। ছোট্ট টবে লাগানো ছিল, কত সুন্দর ডোক বেরিয়েছে দেখো, একদম ছোট ছোট পাতা। মোটামুটি আমাদের এই ছাদে মানে সমস্ত রকম ভ্যারাইটিস পাবে অল্প হলেও। তো এইগুলো আমি তো নিজেই তো দেখে অবাক হয়ে যাচ্ছি, মা কত গাছ লাগিয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ লাগানো আছে, তার মধ্যে তার ঠিক পাশে থেকেই উঠেছে যুক্তি ফুল গাছ। যুক্তি ফুল তো জানো কি ভালো লাগে, সামান্য একটু তিতো তিতো লাগে। যুক্তি ফুল ভাজা দেখবে খুব ভালো লাগে। তো এখানে গাছ ভরে গেছিলো, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি, কালকে বাড়ি চলে যাব, তো এখানে আমি সৌমিসের একটা সিরাম ছিল মায়ের কাছে, তো সেটাই সিরামটা নিয়ে চুলে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্না ছিল, চলো তোমাদেরকে কি শেয়ার করি। এদিকে পেঁয়াজ শসা কাটা হয়েছে স্যালাডে, আর তারপরে রয়েছে তোমার ডাল, আলু ভাজা, মাছের ঝাল হয়েছে, সাথে চিকেনও হয়েছে। মোটামুটি এই কটা দিন কিন্তু বাড়িতে শুধু চিকেন মাটন এই সমস্তই খাওয়া দাওয়া হয়েছে। আজকে যে আমি ভয়েস ওভার করছি, এখন চলে এসেছি আমি বাড়িতে। আমার মনটা ভীষণ খারাপ লাগছে যে ওখানে কত সুন্দর সময় কাটাতাম, আর এখানে দেখো আবার সংসারের কাজকর্মের মধ্য দিয়েই সময়টা কাটছে। তো যাই হোক, এখানে সমস্তটাই বৌদি সুন্দর করে রান্না করে রেডি করে রেখেছে। আর এই সাইডে তো রয়েছে তোমার চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আলুর একটা মাখা মাখার তরকারি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, তার সঙ্গে মাছের ঝাল আর পাঁপড় ভাজা হয়েছিল। আর লাবণী আমাকে জিজ্ঞাসা করেছো যে দীপা তোমার বৌদি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যায়নি? না গো বৌদি, এবছর আর যায়নি, যেহেতু বাড়িতে একটু অসুবিধা ছিল, তো একটুখানি সবার মন মেজাজ খারাপ ছিল, সেই জন্য বৌদি আর জামাই ষষ্ঠীতে যায়নি, পরে আর কি ঘুরে আসবে। এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। তো তারপরে দুপুরের রেস্ট নিয়ে আমি আর দিদি বিকেলবেলা একটু বার হব, কেননা টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল। আসলে আমরা যে দোকান থেকে কেনাকাটা করি সেই দোকানটা বন্ধ ছিল বলে সেভাবে কিছু কসমেটিক্স কিনতে পারিনি। তারপরে আমরা বিকেলের দিকে একটা দোকানে গেছিলাম, সেখানে সিরামিকের জিনিসপত্র এত ভালো ভালো। রাধামোহন আর কৃষ্ণমোহনকে দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর এই সাইডটাতে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্ট, এখানে দিদির ছেলে পুটু এখান থেকে ওই চিকেন ললিপপ, তারপর চিকেন পকোড়া এই সমস্ত অর্ডার করেছিল। তো মোটামুটি আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা চাটে দেখছিলাম কি কি আছে। মোটামুটি দেখলাম যে এখানে সমস্ত কিন্তু খুব বেশি দাম নয়, একটু মানে কম আছে আর কি আমাদের এখানকার তুলনাতে আর কি। মিক্সড ফ্রাইড রাইসের দামটা দেখছিলাম। তো যাই হোক, এই যে দেখো আমাদের গুবলু বসে রয়েছে, আমিও বসে রয়েছি, আর পাশেই একদম রাস্তার পাশে দোকানটা এরকম। তারপর আমরা পার্সেলটা নিয়ে সোজা চলে গেছিলাম অ্যাপোলো ফার্মেসিতে। এখানে আসার পরে অনেক কিছু দেখছিলাম। এখানে মেন আসা হয়েছিল আর কি একটা অ্যালোভেরা জেল কেনার জন্য, তবে আমি যে জেলটা চাইছিলাম সেটা না পাওয়ার জন্য এই নিইনি, অন্য কিছু নেওয়া হয়ে গেছিলো। বাড়িতে গিয়ে দেখাবো কী কী নেওয়া হয়েছে। আর আসার সময় আইসক্রিম আনা হয়েছিল, এই কুলফি আইসক্রিমগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
আজকে যে আমি শ্যাম্পু করেছি আমাকে দেখলে মনে হবে সিরামটা এত পরিমাণে বেশি পড়ে গেছে, আমার চুলটা পুরো তেল মতন টিপচিপে হয়ে গেছিলো। আর বাড়ির সবার জন্য চপ আনা হয়েছিল, জানি মুড়ি মাখবো বলে, আলুর চপ আনা হয়েছিল, ভেজিটেবল চপ এই সমস্ত আনা হয়েছিল, পেঁয়াজি এনেছিলাম। তো মুড়ি মেখে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল। তো চলো এরপরে তোমাদেরকে দেখাই কি কি নিয়েছি আর কি। আমাদের এই অ্যাপোলো ফার্মেসিতে মোটামুটি আগে 100 টাকা 3টে জিনিস পাওয়া যেত, এখন সেটা 2টো জিনিস হয়ে গেছে। তো 100 টাকা দিয়ে 2টো লাইজল আর একটা হারপিক নিয়েছি। দেখলাম যে না মোটামুটি ভালো আর কি, কেননা মোটামুটিটা ভালোই আর কি, আমি অনেকবার ধরে নিয়েছিলাম আর কি। আর একটা পাউডার নেওয়া হয়েছিল। দেখবে এই গরমের সময় কিন্তু বাচ্চাদের বিভিন্নভাবে ইচিংয়ের সমস্যা হয়, বাচ্চা বড় সবারই আর কি। তো সেই জন্য একটা ওই স্কিনে যাতে কোনো রকম ইনফেকশান না হয় সেই জন্য এই একটা পাউডার নেওয়া হয়েছিল। আর নিয়েছি মধু। এই মধুটা কেন নিয়েছি তোমাদেরকে দেখাবো। মধু তো খাওয়া ভালো, তার উপরে ধরো বিভিন্ন স্কিন কেয়ার করতে কিন্তু মধুটা লাগে, সেই জন্য নেওয়া হয়েছিল। আর এটা হলো পরের দিন সকালবেলা, মানে সোমবার দিন। আজকে যেহেতু বাড়ি চলে যাব, মনটা ভীষণ খারাপ লাগছিল সব মিলিয়ে। স্নান টান কমপ্লিট, ঘড়িতে এখন বেজে গেছে 1:30। দুপুরের খাওয়া দাওয়া হয়েই মানে একটু রেস্ট করব, তারপর আর কি বার হব। এই যে বাপের বাড়ি যাবো, জামাই ষষ্ঠী, ঘোরাঘুরি সমস্তটাই কমপ্লিট। হ্যাঁ ও স্নান হয়ে গেছে। তো এবার চলো খাওয়া দাওয়া হবে। আর আজকে দুপুরে রান্না হয়েছিল আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছিল, আর আমার পছন্দের হয়েছিল কচু দিয়ে চিংড়ি মাছ। বৌদি সমস্তটাই রান্না করেছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। এদিকে রয়েছে আমের চাটনি আর উচ্ছে ভাজা, তার সঙ্গে হয়েছিল চিকেন কষা। যেহেতু তোমরা জানো বাড়িতে বৌদি কৃতি এরা কেউ চিকেন খায় না, সেই জন্য মাছটা রাখা হয়েছিল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর রেডি হব, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আসলে তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম, সেই জন্য কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি। আমরা ওই 3টে 3:30 নাগাদ যে ট্রেনটা ছিল ওই ট্রেনেই আর কি চলে এসেছিলাম শিয়ালদাতে। এখানে নামার পরে চিকুর পাপা একটুখানি চা খেলো, চিকুকে একটু মুখ টুক ধুয়ে দিলাম, যেহেতু ওর প্রচণ্ড গরম হচ্ছিল। আর ট্রেনে প্রচুর ভিড় ছিল, মানে পুরো সারাটা রাস্তা 1 ঘন্টা জার্নিতে একটু বসার সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে এখন বাজে 11:30। আজকে মোটামুটি আমরা বাড়ি ফিরেছি, মানে 7:30টার সময় আর কি আমরা ঘরে ঢুকেছি। ফ্রেশ হতে হতে আজকে আবার এসে রান্না করেছি। শুধু আজকে বলে নয়, চিকু যখন থেকে বড় হয়েছে আমরা না বাইরে মানে ফেরার সময় কোথাও থেকে খাবার কিনে আনতাম, যেমন ধরো রুটি তরকারি হতে পারে, বিরিয়ানি হতে পারে। তবে চিকু যখন বড় হয়েছে তারপর থেকে না আমি বাইরে থেকে এলেই কিন্তু ঘরে রান্নাটা করে নিই। আজকে যেমন রান্না করেছিলাম ভাত, ডাল, আলু মাখা, তার সঙ্গে বেগুন ভাজা আর ডিম ভেজেছিলাম। তবে সেটা যে আমি ক্যাপচার করব আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, আমার একদমই খেয়াল ছিল না। আর আজকে মানে এত ব্যাগ ভারী হয়েছে, সেরকম সবজি বাজার কিছু করতে পারিনি, টুকটাক কয়েকটা সবজি বাজার করেছি। তোমরা তো জানো শিয়ালদাতে না ওখানে কিন্তু অনেকটা কমে পাওয়া যায়। এখানে এত বড় বড় সাইজের যে গন্ধরাজ লেবুগুলো হয় সেগুলো তো এখানে 7-8 টাকা করে পিস নেয়, ওখানে 5 পিস 10 টাকা নিয়েছে। তো এরকম আর কি ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো বেশি কিছু আনতে পারিনি। তো এই গন্ধরাজ লেবু, তারপর পাতি লেবু অনেকগুলো ছিল, সেগুলো আনা হয়েছে। আর একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে আর কি রান্নাবান্না করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, অনেকক্ষণ বসেছিলাম বলতে পারো, ওই ফোন স্ক্রলিং করছিলাম। তারপর ভাবলাম যে না অনেকটা রাত হয়ে গেছে, উঠতে হবে, কালকে সকাল থেকে আবার ডেলি রুটিন শুরু হবে। ডেলি কাজকর্ম, অনেক দিন হলো বাড়িতে ল্যাদ খেয়েছি, মানে শুধু খাওয়া ঘুম আর কোনো কাজই করিনি। তবে এই যে নিজের সংসারে চলে এসেছি, এবার তো রান্না বান্না সমস্তটাই নিজেকেই করতে হবে। সেই জন্য ভাবলাম বেশি আর রাত করবো না, তার থেকে শুয়ে পড়ি। তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কী কী নিলাম, আর লেবুর সাইজগুলো তোমাদেরকে দেখাই। বাড়ি যাওয়ার পরে ফোনটা আপডেট করেছিলাম, তারপর থেকে দেখছি আমার ক্যামেরাতে আমি কোনটা সেট করেছিলাম আমি নিজেই ভুলে গেছি, যার জন্য ব্যাকগ্রাউন্ড এরকম হেজি দেখাচ্ছে, কিংবা আগে যেরকম একটা ফ্রেশ মানে আসতো, জানি না কি হয়েছে। এটা আরেকবার একটু দেখে নিতে হবে, অপশানগুলোকে একটু সিলেক্ট করতে হবে, কেননা নর্মাল মানে ক্যামেরা থাকার মানে অনেক তো অপশান থাকে, এটা পুরো ন্যাচারালটা রয়েছে, যার জন্য জানি না কেমন লাগছে। তো এটাও সেট করতে হবে। তো যাই হোক চলো, এই যে দেখতে পাচ্ছ এত বড় বড় সাইজের লেবু 5টা ছিল। তো ভাত খাওয়ার সময় আর কি একটা খাওয়া হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ এরকম 5টা আর এত
এত সুন্দর দেখছো আমার এক হাতে, আর এত সুন্দর লেবু রসটা ছিল কি বলবো, মানে ফার্স্টে ভেবেছিলাম হয়তো অতটা ভালো রস থাকবে না, কিন্তু খুব ভালো ছিল। আর এই যে দেখো এতগুলো পাতি লেবু মাত্র 10 টাকা। এইভাবে লেবুগুলো নেওয়াতে অনেকটা সুবিধা হয়, মানে অনেকটা লাভ হয় আর কি। কিন্তু এগুলো নর্মাল দোকানে কিনতে গেলে 2টো কিংবা 3টে দিয়ে বলবে 10 টাকা, কিন্তু এখানে এতগুলো পেয়ে গেছি। তো এই দুটোই আর কি এনেছিলাম, আর বাদ বাকি সবজিগুলো কিন্তু চিকুর পাপা আমাদের এখান থেকে কিনেছে, কেননা ব্যাগ প্রচণ্ড ভারী ছিল সেই কারণে আর কি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।